বিয়ের আগে হচ্ছে এমন অনেক কাজই ছিল যেটা পারতাম না বা করতাম না, না করলেও কেউ কিছু বলতো না। বাট বিয়ের পরে হচ্ছে না চাইলেও করতে হয় সবকিছুই। তো আজকে হচ্ছে বড়, বড় ২ টা মাছ কাটছিলাম। মানে বিয়ের আগে হচ্ছে আর ছোট মাছই কাটতে চাইতাম না। কিন্তু এখন হচ্ছে অনেক বড়, বড় মাছও কেটে ফেলতে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো গতকাল রাতে যে কলা পাউরুটিগুলো এনেছিলাম, তো আজকে সকালে হচ্ছে এগুলা দিয়েই নাস্তা চালিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটু চা বানিয়েছিলাম। আমি হচ্ছে রুমে বসে নাস্তা করতেছিলাম। হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল। কারেন্ট চলে গেলে আমাদের বাসাটা ইদানিং অনেক অন্ধকার হয়ে যায়, যেহেতু বাসার কাজ চলতেছে আর আমার রুমটা এক সাইডে পড়ে যাওয়াতে অনেক অন্ধকার হয়ে যায়। আমি না পাউরুটির মাঝখান খাই, মানে সাইডে যেগুলো থাকে ওইগুলা খেতে চাই না, এগুলো একটু শক্ত থাকে সেই জন্য। তো যাই হোক, নাস্তা করার পরে দেখলাম আমার শাশুড়ি বড় বড় ২ টা কাতল মাছ নিয়ে আসছে। মাছগুলো কিন্তু সাইজে অনেক বেশি বড় ছিল আর ওজনও অনেক ছিল। দেখেন আমি উঠাইতেই পারতেছিলাম না, এতটাই ওজন ছিল। মাথা দেখিয়ে মেবি বোঝা যাচ্ছে। মাছগুলো দেখে আমি অনেকক্ষণ বসে বসে ভাবতেছিলাম যে এগুলোর আমি কাটবো কিভাবে, মানে এত পরিমাণে বড় মাছ আমি কিভাবে এগুলোরে কাটবো, আমি এটাই ভাবতেছিলাম বসে বসে। আমাদের বাসায় হচ্ছে সপ্তাহে ২-৩ বার মাছ নেয়াই হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে বাজার থেকে আনছিল, কারণ হচ্ছে আজকে আমাদের এদিকে হাট ছিল, সেই জন্য হচ্ছে নিয়ে আসা হয়েছে। মাছগুলো সামনে রেখে আমি অনেকক্ষণই বসে বসে ভাবতেছিলাম যে আমি এগুলোরে কিভাবে কাটবো, মানে এই যুদ্ধটা আমি কিভাবে আজকে জয় করব, এটা নিয়ে আমি অনেক বেশি ভাবতেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে অনেক কষ্টের পরে আমি এই যুদ্ধ জয় করে ঘরে চলে আসলাম। মাছ যেহেতু বাইরে কেটে আনি, তো এরপর হচ্ছে আমি কাটাকাটি করে এখানে নিয়ে আসতেছিলাম। মাছের পিস দেখেই মেবি বুঝতে পারতেছেন যে মাছটা কত বড় ছিল। তো যাই হোক, আমি হচ্ছে কেটে এখন এগুলো হচ্ছে ধুয়ে ফ্রিজে রেখে দিব। মাছটা এত পরিমাণে বড় ছিল, মাছ কাটতে আমি হাতে কেটে ফেলছিলাম। তো যাই হোক, আজকে রান্নার জন্য কিছু মাছ রেখে দিব আর বাদ বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। তো আমি হচ্ছে আজকে রান্না বান্না বসাইতে চলে গেলাম। আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগেই। আমার হচ্ছে এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের এদিকে আজকে হচ্ছে হাট, সেই জন্য হচ্ছে বাজার এনেছিল। তো এখানে হচ্ছে কিছু কাঁচা শাকসবজি এনেছিল, মানে তাজা সবজি। শীতকালীন সবজি তাজা তাজা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো হচ্ছে সবকিছুই টাটকা ছিল, দেখতেই মেবি বোঝা যাচ্ছে অনেক বেশি টাটকা ছিল। তো আমি হচ্ছে এগুলো সবকিছু হচ্ছে বের করে নিচ্ছিলাম, এরপরে ফ্রিজে রেখে দিব। সবজিগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল, মানে এত সুন্দর ছিল, অনেক বেশি তাজা ছিল। তো যাই হোক, সবকিছু আমি বের করে এখন গুছিয়ে রেখে দিব ফ্রিজে। আর আজকে হচ্ছে শুধুই লাল শাক রান্না করব, আর কোনো সবজি রান্না করব না। আর হচ্ছে কিছু মাছ ভাজি করে নিব, যেহেতু তাজা মাছ আনছে সেই জন্য হচ্ছে তাজা কিছু মাছ ভাজি করব। আর এই যে টমেটোগুলো একটু কাঁচাই ছিল, তো আমি হচ্ছে বের করে নিচ্ছিলাম আর বাকি বাজারগুলো বের করে নিচ্ছিলাম। যে কোনো শাকই হোক না কেন, টাটকা তাজা রান্না করলে হচ্ছে খেতে ভালো লাগে, ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে আজকে আমি শাকটাই রান্না করব আর বাদ বাকি বাজারগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। তো আমি এরপর হচ্ছে এগুলো ফ্রিজে রেখে শাকটা কেটে নিচ্ছি। এই সবজিগুলো না যেহেতু আজকে নিয়েছে, তাই এগুলো অনেক বেশি টাটকা ছিল, আজকে খেতেই অনেক ভালো লাগতো। তো কি আর করা, সব তো আর একসাথে খাওয়া সম্ভব না, সেই জন্য হচ্ছে আমি রেখে দিচ্ছিলাম। আর হচ্ছে আমি এখানে লাল শাকগুলা কেটে নিচ্ছিলাম আর হচ্ছে রান্না করার জন্য কিছু মাছ রেখেছিলাম, আমি মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম এক সাইডে। তো আমি হচ্ছে শাকগুলা কেটে নিচ্ছিলাম আর বাদ বাকি যে কাটাকাটিগুলো থাকে ওইগুলাও হচ্ছে কেটে নিয়েছিলাম। তো টমেটোগুলো হচ্ছে যেহেতু একটু কাঁচা ছিল, সেই জন্য হচ্ছে একটু বেশি কচি করতে হয়েছিল। তো আমি হচ্ছে কিছু ধনিয়া পাতাও কেটে নিয়েছিলাম, শাকটা ধুয়ে আনছি। আজকে যেহেতু একটাই তরকারি রান্না করব, সেই জন্য হচ্ছে গ্যাসেই রান্না করে ফেলেছিলাম আর মাটি চুলাতে যাইনি। আর হচ্ছে এখানে তাজা মাছ দিয়ে শাকটা রান্না করব, শাকটা খেতে এত বেশি মজা হয়েছিল। দুপুরেই হচ্ছে শাকটা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। নর্মালি আমাদের বাসায় সবাই শাক খেতে অনেক বেশি পছন্দ করে, তো শাক রান্না করলে আমি সবার আগে ভাত খাই। যাই হোক, আমি হচ্ছে এখানে শাকটা বসিয়ে দিচ্ছিলাম, আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য হচ্ছে কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। লাল শাকের কালার একদমই লাল লাল হয়, যদি লাল শাকের তরকারি দেখলেই খেতে ইচ্ছা করে, কি আর করবো। যদিও এখন আমি ভিডিও এডিট করতেছি আর আমার খেতে ইচ্ছে করতেছে, যদিও এটা দুপুরেই শেষ। তো এরপর হচ্ছে আমি আবার সন্ধ্যায় রান্না করতে হয়েছে। আমি হচ্ছে ভাজি করে রাখা মাছগুলো উপরে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। নিজে রান্না করেছি বলে বলতেছি না, আজকে তরকারিটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। একটাই তরকারি ছিল আর অনেক বেশি মজা করে খেয়েছে। তো দেখতে দেখতে আমার রান্নাবান্না কমপ্লিট, যেহেতু আজকে সিম্পল রান্নাবান্না ছিল তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে ছাদে গিয়েছিলাম, ছাদে আমাদের কিছু টুকিটাকি কাজ ছিল। এরপরে হচ্ছে ছাদ থেকে নেমে আমি হচ্ছে ফ্রেশ হয়ে খেতে চলে আসছিলাম। আর তরকারিটা যখনই প্লেটে নিয়েছিলাম, প্লেটটা দেখতেই অনেক সুন্দর লাগতেছিল, ভাতগুলো লাল হয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে শাক দিয়ে আগে খাচ্ছি। শীতকাল তো একদম এসেই গিয়েছে, মানে শীত তো পড়েই গিয়েছে। তো শীতকালে শীতের সবজি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট করলাম। বিকেলে তো প্রতিদিনই টুকিটাকি কাজ থাকে, তো কাজটা শেষ করে আমি হচ্ছে সন্ধ্যার সময় একটু চা বানিয়েছিলাম, চা দিয়ে পাউরুটি দিয়ে খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।